শিশুর নিরাপত্তায় হামরোগ সম্পর্কে জানা জরুরি। আসসালামু আলাইকুম, রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয় হাম রোগের লক্ষণ ও চিকিৎসা। হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ যা মেয়াসেলস ভাইরাসের কারণে হয়ে থাকে। এই ভিডিওতে আমরা আলোচনা করেছি হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা এবং প্রতিরোধের কার্যকর উপায় সম্পর্কে বিস্তারিতভাবে। হাম রোগ সাধারণত জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া এবং শরীরে লাল ফুসকুড়ি দেখা যাওয়ার মাধ্যমে শুরু হয়। অনেক সময় এটি মারাত্মক আকার ধারণ করতে পারে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। তাই সময় মতো সঠিক চিকিৎসা এবং যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আপনারা আরও জানতে পারবেন হাম রোগের প্রাথমিক ও গুরুতর লক্ষণ, হাম রোগ হলে কী করণীয়, ঘরোয়া যত্ন ও চিকিৎসা পদ্ধতি, কী খাওয়া উচিত এবং কী এড়িয়ে চলা উচিত, হাম রোগের ঝুঁকি ও জটিলতা, কিভাবে সহজে এই রোগ প্রতিরোধ করা যায়। আপনার পরিবারকে নিরাপদ রাখতে আজই সচেতন হন এবং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ যা মেয়াসেলস ভাইরাসের কারণে হয়ে থাকে। এটি মূলত শ্বাসনালীর মাধ্যমে ছড়ায় এবং আক্রান্ত ব্যক্তির কাশি, হাঁচি বা কাছাকাছি সংস্পর্শের মাধ্যমে খুব দ্রুত অন্যদের মধ্যে সংক্রমিত হয়। শিশুদের মধ্যে এই রোগ বেশি দেখা গেলেও টিকা না নেওয়া প্রাপ্তবয়স্করাও এতে আক্রান্ত হতে পারেন। আগে এই রোগটি খুব সাধারণ ছিল, তবে বর্তমানে টিকার কারণে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। হাম রোগের লক্ষণ সাধারণত ধীরে ধীরে প্রকাশ পায়। প্রথমে হালকা জ্বর দিয়ে শুরু হয়, যা ধীরে ধীরে বেড়ে তীব্র জ্বরে পরিণত হয়। এর সাথে নাক দিয়ে পানি পড়া, শুকনো কাশি এবং চোখ লাল হয়ে যাওয়া দেখা দেয়। অনেক সময় চোখে জ্বালা পড়া ও আলোতে তাকাতে সমস্যা হয়। কয়েকদিন পর মুখের ভেতরে ছোট সাদা দাগ দেখা যায়, যাকে কপ্লিক স্পট বলা হয়। এটি হাম রোগের একটি বিশেষ লক্ষণ। এরপর মুখ ও ঘাড় থেকে শুরু করে ধীরে ধীরে সারা শরীরে লালচে ফুসকুড়ি ছড়িয়ে পড়ে। এই ফুসকুড়ি কয়েকদিন স্থায়ী হয় এবং ধীরে ধীরে মিলিয়ে যায়। এই সময় রোগী খুব দুর্বল হয়ে পড়ে এবং খাওয়া দাওয়া প্রতি অনীহা দেখা যায়। হাম রোগের কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই, তবে সঠিক যত্ন ও সহায়ক চিকিৎসার মাধ্যমে রোগীকে দ্রুত সুস্থ করা সম্ভব। রোগীকে অবশ্যই পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে এবং পরিষ্কার ও বাতাস চলাচল করে এমন পরিবেশে রাখতে হবে। শরীরে পানি শূন্যতা এড়াতে বেশি করে পানি, ফলের রস, স্যুপ বা তরল খাবার খাওয়ানো জরুরি। জ্বর ও ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল ব্যবহার করা যেতে পারে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। শিশুদের ক্ষেত্রে ভিটামিন এ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং জটিলতা কমায়। অনেক সময় হাম রোগের সাথে নিউমোনিয়া, ডায়রিয়া বা কানের সংক্রমণ দেখা দিতে পারে। তখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অতিরিক্ত চিকিৎসা প্রয়োজন হয়। হাম রোগের কিছু জটিলতা রয়েছে যা অবহেলা করলে মারাত্মক হতে পারে, বিশেষ করে ছোট শিশু, অপুষ্টিতে ভোগা ব্যক্তি এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। নিউমোনিয়া, মস্তিষ্কের প্রদাহ, ডায়রিয়া এবং মারাত্মক পানি শূন্যতা হতে পারে। তাই রোগের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া অত্যন্ত জরুরি। হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা গ্রহণ করা। MMR ভ্যাকসিন এই টিকা হাম, মাম্পস ও রুবেলা এই 3টি রোগ থেকে সুরক্ষা দেয়। সাধারণ শিশুদের নির্দিষ্ট বয়সে এই টিকা দেওয়া হয় এবং এটি অত্যন্ত নিরাপদ ও কার্যকর। এছাড়া ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এড়িয়ে চলাও গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক ব্যবস্থা। তাই সবশেষে বলা যায়, হাম একটি সাধারণ হলেও অবহেলা করলে এটি গুরুতর আকার ধারণ করতে পারে।
তাই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সময় মতো টিকা গ্রহণ এবং সঠিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে আমরা সহজে এই রোগ থেকে নিজেদের এবং আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এমন আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।